তো ওই মেম্বারে বেড়ে গেছে যে লাইভ আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 13ই মে 2026, রোজ বুধবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ITSS পেজের আশীর্বাদক, ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান থেকে। বন্দনা জানাই আজকের প্রধান ধর্মদেশক ভান থেকে। আমাদের মিটিং আইডি 884571573335, পাসপোর্ট 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমস্কার দাদা। নমো তাস্সা ভগবতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নির্গজাতি সান্তারং সন্তবেশাং আনিবিতাং গাগারং বেশান্তো লোকজাতি পুনঃ পুনঃ গাগারগতিন্দোতে গুণাগে আনগাসি সাবাদে বাসুকা বাগা বুদাং বিসঙ্গিদাং বিসঙ্গারগদাচিতাং তনহানাং কয়মাজগাদে ভবতু সর্বমঙ্গলারাকান্তো সর্বদেবতা সর্বভূতানুভাবেন সদা সোতে ভবন্তুতে ভবতু সর্বমঙ্গলারাকান্তো সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সোতে ভবন্তুতে ভবতু সর্বমঙ্গলারাকান্তো সর্বদেবতা সর্বসঙ্গানুভাবেন সদা সোতে ভবন্তুতে। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা মহান সঙ্গের নিকট। বলেন। আনন্দ বড়ুয়া, বিবেকনগর। এখন মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন আনন্দ বড়ুয়া, বিবেকনগর, ভারত থেকে। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। तृतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा। ओकाशा वन्दमि भन्ते दरत्यन कथं शब्दं अपराधं क्षमातु मे भन्ते। द्वितीयम्पि ओकाश अहं भन्ते दरत्यन कथं शब्दं अपराधं क्षमातु मे भन्ते।
तातियम्पि योकाश अहं भन्ते त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं याच्चामि अनुगङ्गत्वा शिलं देतामि भन्ते द्वितीयम्पि योकाश अहं बन्धामि भन्ते दौरत्यन कथं शब्दम् अपराधं क्षमातु मे भन्ते ओकाश अहं भन्ते दौरत्यन ओकाश अहं भन्ते त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं याच्चामि अनुगङ्गत्वा शिलं देतामि भन्ते द्वितीयम्पि ओकाश अहं भन्ते त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं याच्चामि अनुगङ्गत्वा शिलं देतामि भन्ते तृतीयम्पि ओकाश अहं भन्ते त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं याच्चामि अनुगङ्गत्वा शिलं देतामि भन्ते यामहं वदामि तं वदीता भन्ते नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पूर्णम् भन्ते अनापिपाता वेरमणि सिक्खापदं समादियामि पानातिपाता वेरमणि सिक्खापदं समादियामि आदिन्यदाना वेरमणि सिक्खापदं समादियामि आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादियामि आमेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि वादा वेरमणि सिक्खापदं समादियामि हिंसावादा वेरमणि सिक्खापदं समादियामि पुरामेरिया मज्जपमदत्ताना वेरमणि सिक्खापदं समादियामि पूरमेरिया मज्जपमादट्टाना वेरमणि सिक्खापदं समादियामि साधु साधु इमं तिसरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरार्थितं कृत्वा अपमदेन शिलं सम्पदीत শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনারা
ITS এর জুম পেজে এই ধর্ম দেশনা শ্রবণ করার জন্য যারা অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথমেই আপনারা 30 জন সহ গ্রন্থশীল নিয়েছেন। এখন আপনাদের সকলের মঙ্গল কামনায়, বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় আমি স্বস্তি বাচন পাঠ করছি। আপনারা সকলে শ্রদ্ধা চিত্ত নিয়ে শ্রবণ করুন। নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বাহুং সহচমবিনিমিতসায় উদন্তাং ইরিমে কালাং উদিত গোরা সসেনমারাং দানাদি ধাম্ম বিদিনাদিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। মারাতিরেকমবিয়োজিতসম্বরাতি ঘোরম পনালবকমাকমতদয়োকাং কান্তে সুদান্ত বিদিনাদিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। নালাগিরি গজবরাং অতিমত্তভূতাং ধাবাগি সখমসনিবা সুদারুণন্তাং মেন্তম্বুসেক বিদিনাদিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। উকিতকাগমতি হতা সুদারুণন্তাং ধাবন্তি যোজনপথ গুলিমালবন্তাং ইতি বিসংকতমনোজিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। কাত্বানাকাট্টমুদরং ইবগম্বিনীয়া সিঞ্চায় দুষ্টবচনং জনকায় মধ্যে সন্তেন সোমবিদিনাদিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। সচ্চাং বিহায় মতি চাচ্চা কবাদকেতুং ওয়াদা বিরূপিতু মনাং অতি অন্ধভূতাং পয়াপাদি পজলিতো জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। নন্দোপনন্দ ভুজগং বিবুধং মহিধিং উত্তেন তের ভুজগেন দমাপয়ন্তো ইদোপদেশ বিদিনাদিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। দুগ্গাহাদিতি ভুজগেন সুদর্শহস্তাং ব্রহ্মং বিশুদ্ধি জ্যোতিমিদ্দিবকাবিদানাং ইয়ানাগদেন বিদিনাদিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি। এতাপি বুদ্ধ জয় মঙ্গলায়াত্তগাতা ইয়ো বাচাকো দিনে দিনে সারতে মতন্দি ইত্বানানেক বিবিধানি চোপাদ্দবানি
Mukhang sukang adigamayo naro sapayoti. Etena satsavajjena suttite hoto sabbada. Etena satsavajjena sambaduka binaccato. Etena satsavajjena Utute Jaya Mangalanti. Sadhu, sadhu, sadhu. সাধু সাধু সাধু। এখন ভাবনা এখন আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম আইডিতে ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত থেরোবান্তে বিহারাধিপতি ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার উখিয়া কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক বান্তে আজকে 128তম পর্বে নিদান বর্গে সংযুক্ত নিকায়ে আলোচনা করবেন। পূজনীয় ভান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা। Vandana. Bante Bondana. Namo tassa bhagavato arahato samma sambuddhassa samma maggapadasako asesayana-dayako balato buddhing vadesi tamahang sidasa namo iddimanto jyotimanto mahamarang pamadano শাসনে রাখিত শান্ত কালো আদিত্য লোকলায়াং ওয়াজিত মহাসমুদ্রে ওয়াসিত মুনি তাং উপগুপ্ত পূজিতাং ahang wandami sambodang imang pujang anumoditwa mahateru mahakaroniko sabamarang antarayang pamadanto ahang abirahomi abbabajahomi anigahomi sukiyattanang pariharami ahang biyomayang acariyo yupajaya mata pitaro hitu satta majatika satta beri satta abirahonto abbapajahonto anigahonto sukiyattanang
pariharanto dukkha monchanto yatalabda sampatito ma bigacanto kamasaka Purati mena datarato dakinena birullahu pachimena biropako kubero uttarang disang satarote maharaja Lokapalo ye chachino epitum me anurakanto arogena sukena cha সাধু 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 সাধু। বন্দনা ভান্তে। মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে আমাদের পবিত্র বুদ্ধ পূর্ণিমা মাস 13ই মে, রোজ বুধবার। সদ্ধর্মে আলোয় থাকবো আলোকিত। ITSS জুম পেজে আজকে বিষয়ভিত্তিক ধর্মালোচনা, সংযুক্ত নিকায় থেকে স্কন্দ বর্গ। সর্বপ্রথমে জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি নতশিরে বন্দনা করছি। দ্বিতীয়ত বন্দনা করছি ITSS জুম পেজের সম্মানিত সভাপতি, ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় বরবান থেকে বন্দনা করছি। বন্দনা করছি আমার জীবনের, ভিক্ষু জীবনের যিনি প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পূজনীয় বদন্ত কুশালায়ন মহাতের মহোদয় পূজনীয় বান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। আজকে ITSS জুম পেজের প্রধান উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ স্থবির এবং বাবু মৃদুল কান্তি সিংহ, ওনাদের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। এবং যিনি অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয়, ওনার প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। এবং যার মাধ্যমে 2021 সাল যে করোনা ভাইরাস মহামারীতে পৃথিবী কেঁদেছিল, বহু মানুষের প্রাণ গিয়েছে, মানুষ ঘর বন্দি অবস্থায় দিন অতিবাহিত করেছে। সেই সময় কালে বাবু মিলন বড়ুয়া ঘরে বসে মানুষ ধর্ম শিক্ষা লাভ করার জন্য যে একটি পেজ তিনি প্রতিষ্ঠা করেছেন, ITSS জুম পেজ, সেই পেজের প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত ITSS জুম পেজের মাধ্যমে প্রতিদিন এক একজন ভিক্ষু ধর্মদান করেন এবং অনেক উপাসক উপাসিকা
জুমে অংশগ্রহণ করে ধর্ম শ্রবণ করেন এবং অনেকেও ফেসবুক লাইভে ধর্ম শ্রবণ করেন। তো যারা এই পর্যন্ত ভিক্ষু সংঘ 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত ITHS জুম পেজে ধর্মদান করে এবং গৃহীদের মধ্যেও অনেক উপাসক উপাসিকা ধর্মদান করেছেন। আজকে আমি সেই মহান সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি এবং যে সকল উপাসক উপাসিকা ধর্ম দেশনা করেছেন এবং ধর্ম শ্রবণ করার জন্য জুম অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমাদের নিজেকে সুখে রাখার জন্য, নিজেকে শান্তি সম্প্রীতি মনের উন্নত সাধন করার জন্য ভগবান বুদ্ধ আমাদেরকে যে চারি ব্রহ্ম বিহার ভাবনা কথা বলেছেন, এই চারি ব্রহ্ম বিহার ভাবনা আমরা যদি বুঝতে সক্ষম হই এবং অনুশীলন করতে পারি, বুদ্ধ বলেছেন এই চারি ব্রহ্ম ভাবনার মাধ্যমে আপনার চিত্ত জগৎকে উন্নত করতে পারবেন, আপনি নিজেও মানসিক সুখ শারীরিক সুখ লাভ করতে পারবেন, অপর আপনার পরিবার আপনার আশেপাশের মানুষও সেই মানসিক সুখ মানসিক শান্তি এবং মনের উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সেজন্য চারি ব্রহ্মবিহার ভাবনার মাধ্যমে বুদ্ধই শিক্ষা দিয়েছেন মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। তো মৈত্রী হচ্ছে কি সকল সত্যগণের প্রতি ভালোবাসা বিতরণ করা। মাতা ইয়াতা নিয়াং পুত্তাং আয়ুষা একা পুত্তা মানুরাক্কে এবাম্পি সাব্বভূতেষু মানাসাং ভাবায়া পারিমানাং। বুদ্ধ করণীয় মৈত্রী সূত্রে মাতার গুণকে বর্ণনা দিয়েছেন। একজন মা তার সন্তানকে এতই ভালোবাসে, সন্তানের কিছু হলে মা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, এমনকি সন্তানের জীবন রক্ষার জন্য মায়ের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়। ভগবান বুদ্ধ সে মায়ের গুণকে আমাদেরকে অনুশীলন করতে বলেছেন। সেইভাবেও তোমরা সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করো, সকল প্রাণীর প্রতি ভালোবাসা সৃষ্টি করো। এর দ্বারা তোমার চিত্ত উন্নতি হবে, তোমার মন সুন্দর হবে, তোমার শারীরিক এবং মানসিক ভালো এবং শ্রীবৃদ্ধি লাভ করবে। দ্বিতীয়ত বুদ্ধ করুণার শিক্ষা দিয়েছেন। করুণা হচ্ছে কি
কোন সত্যগণের দুঃখ দেখলে, কষ্ট দেখলে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা, তার সে দুঃখকে লাঘব করা, এটা হচ্ছে করুণা ব্রহ্মবিহার ধ্যান। এই করুণা ধর্ম, করুণা ভাবনা নিজের মধ্যে প্র্যাকটিস করার জন্য আমাদের আশেপাশে চলার পথে কোনো ব্যক্তি, কোনো সত্য যদি কোনো কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, তার সে দুঃখকে নিবারণ করার জন্য এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে করুণা ভাবনা। 3 নম্বর হচ্ছে কি মুদিতা। মুদিতা ভাবনা হচ্ছে কিরকম, যেমন কোনো মানুষের উন্নতি দেখলে, শ্রীবৃদ্ধি দেখলে, কোনো মানুষের সফলতা দেখলে আনন্দ লাভ করা এবং নিজের মধ্যে প্রীতি অনুভব করা। আমরা যেমন নিজের ছেলে মেয়ের উন্নতি দেখলে, নিজের ছেলে মেয়ে কোনো সফলতা দেখলে আমরা যেমন অনেক আনন্দ লাভ করি, প্রীতি লাভ করি, ঠিক অনুরূপ ভাবে আপনার আশেপাশে যত মানুষের উন্নতি দেখবেন, শ্রীবৃদ্ধি দেখবেন, কল্যাণ দেখবেন, সেগুলোকে আপনার পরিবারের যেরকম উন্নতি দেখে আপনি প্রীতি লাভ করেছেন, সেই প্রীতি, সে আনন্দ, সেই উচ্ছ্বাস যদি আপনি চর্চা করতে পারেন, তাহলে আপনি মুদিতা ব্রহ্ম ধ্যানের অধিকারী লাভ করতে পারবেন। 4 নম্বর হচ্ছে উপেক্ষা ব্রহ্মবিহার ধ্যান। 38 প্রকার মহা মঙ্গল সূত্রে উল্লেখ আছে। উত্তৎসা লোকদাম্মিহি চিত্তাংশু নাকাম্পতি আসুকাং বিরাজাং কেমাং এতাং মঙ্গলা মুত। এই মঙ্গলসূত্রে বলা হচ্ছে 8টি লোকধর্ম আমাদের সত্যগণকে বিচলিত করে, চঞ্চল করে, অনেক মানসিক যন্ত্রণা সৃষ্টি করে। সে 8টি লোকধর্ম হচ্ছে কি লাভ, অলাভ, যশ, অযশ, নিন্দা, প্রশংসা, সুখ, দুঃখ। এই 8টি লোকধর্মে আমরা সব সময় বিচলিত হই। তো বুদ্ধ এই উপেক্ষা ব্রহ্মধ্যানের মধ্যে যেটা বলেছেন, লাভ হলেও বেশি আনন্দিত হবে না, অলাভ হলেও দুঃখিত হবে না, মান সম্মান যশ খ্যাতি বেশি লাভ করলেও নিজেকে বেশি অহংকারী হবে না। আবার যদি মান সম্মান যশ খ্যাতি কম হয়, তাতে দুঃখিত হবে না। কেউ যদি আপনাকে নিন্দা করে, তাহলে আপনি সেটা দুঃখিত হবেন না। আবার যদি আপনাকে কেউ প্রশংসা করে,
আপনাকে যদি কেউ প্রশংসা করে তাতেও আপনি বেশি আনন্দিত হবেন না। যদি আপনি বেশি সুখী হন তাতেও বেশি উৎফুল্ল হবেন না, আবার দুঃখ পেলেও নিজেকে ভেঙে পড়বেন না। এই 8টি লোকধর্মের মধ্যে উপেক্ষার ধ্যান যদি আপনার জীবনে অনুশীলন করতে পারেন, চর্চা করতে পারেন, তাহলে আপনি নিজেকে মানসিকভাবে, শারীরিকভাবে আপনি সুখী হতে পারবেন। এমনকি আপনার চিত্ত জগৎ উন্নত করার জন্য যে বিদর্শন ভাবনা প্রবেশের আগে আমাদের এই মনকে রিজু করতে হয়, শান্ত করতে হয়, স্থির করতে হয়, উন্নত করতে হয়। কারণ বিদর্শন ভাবনার অনিত্য, দুঃখ, অনাত্মা দর্শন করতে হলে আপনার মন উন্নত হতে হবে, স্থির হতে হবে, শান্ত হতে হবে। এই চারি ব্রহ্মবিহার ভাবনার মাধ্যমে আপনার মন স্থির হবে, শান্ত হবে, উন্নত হবে। তখন আপনি যখন বিপাসনা ধ্যান অনুশীলন করবেন, তখন আপনি অনিত্য, দুঃখ, অনাত্মা দর্শন করবেন। এই অনিত্য, দুঃখ, অনাত্মা দর্শনের মাধ্যমে বিদর্শন জ্ঞান লাভ হয় এবং তিনি ধীরে ধীরে সমস্ত আসব ক্ষয় করে নির্বাণে উপনীত হতে পারে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা এক সময় ভগবান যখন শাক্য রাজ্য দেবদহ নগরে অবস্থান করতেন, তখন কয়েকজন ভিক্ষু পশ্চিম দেশীয় ভিক্ষু যেখানে ভগবান অবস্থান করেন সেখানে গেলেন। সেখানে গিয়ে ভগবানকে বন্দনা নিবেদন করে এক পাশে বসলেন। এক পাশে বসে সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, ভান্তে, আমরা পশ্চিম জনপদ যেতে ইচ্ছা করছি। পশ্চিম জনপদে গিয়ে আমরা সেখানে অবস্থান করব, সেখানে আমরা ধ্যান সাধনা অনুশীলন করব। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা সারিপুত্র বান্তে থেকে সম্মতি নিয়েছ? তখন বান্তেরা বললেন, বান্তে, আমরা তো শ্রদ্ধেয় সারিপুত্র বান্তের কাছ থেকে সম্মতি নেইনি। তখন বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, তোমরা সারিপুত্র বান্তে থেকে অনুমতি প্রার্থনা করো। কারণ ভিক্ষুগণ, সারিপুত্র বান্তে পণ্ডিত এবং সেই ব্রহ্মচারীদের অনুগ্রহকারী এবং উপকারী। কারণ সারিপুত্র বান্তে যে কোনো ভিক্ষুকে
একটি সৎ সৎ পথ দেখিয়ে দে, সৎ উপদেশ দে। সেজন্য সারিপুত্র বান্তে সব ব্রহ্মচারীদের মধ্যে একজন অনেক উপকারী বৃক্ষ। তোমরা তার থেকে অনুমতি নিয়ে যাও। তখন সে পশ্চিম দেশীয় ভিক্ষুগণ ভগবানকে বললেন, হে ভগবান, আমরা শ্রদ্ধেয় সারিপুত্র বান্তের কাছে গিয়ে অনুমতি প্রার্থনা করব। তখন শ্রদ্ধেয় সারিপুত্র বান্তে দারুচিনি গাছের জোপে বসেছিলেন। সেই ভিক্ষুগণ ভগবানের বাসনকে অভিনন্দন ও অনুমোদন করলেন। অতঃপর আসন হতে উঠে ভগবানকে প্রদক্ষিণ করে বন্দনা করলেন এবং আয়ুষ্মান সারিপুত্র সমীপে চলে গেলেন। তখন সারিপুত্র বান্তের কাছে গিয়ে বান্তেকে বন্দনা করে এক পাশে বসলেন। সেই ভিক্ষুগণ শ্রদ্ধেয় সারিপুত্র বান্তেকে বললেন, সারিপুত্র বান্তে, আমরা পশ্চিম জনপদ থেকে জনপদ যেতে ইচ্ছা করছি। পশ্চিম জনপদে সেখানে গিয়ে আমরা অবস্থান করব। আমরা ভগবানের কাছে সম্মতি চেয়েছি। তখন সেই দেশ প্রদেশে ভ্রমণকারী ভিক্ষুর প্রশ্ন জিজ্ঞেস করার ব্যক্তি থাকতে পারে। শ্রদ্ধেয় সারিপুত্র বান্তে বললেন, তোমরা যে সেই জনপদে যাবে, সেখানে তোমাদের কিছু যদি প্রশ্ন করে, কারণ সেখানে অনেক ক্ষত্রিয় পণ্ডিত আছে, ব্রাহ্মণ পণ্ডিত আছে, গৃহপতি পণ্ডিত আছে, সামন পণ্ডিত আছে। অবশ্য শোনো, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আয়ুষ্মানদের শাস্ত্রা গুরু বা শিক্ষক কি বাদী। কারণ তোমাদেরকে যখন প্রশ্ন করবে তোমাদের শাস্ত্রা ভগবান কেমন গুরু, সেটা তোমাদের প্রশ্নের মাধ্যমে ওনারা বুঝে নেবে উনি কোন বাদী, কি রকম মত প্রচার করেন। আয়ুষ্মানদের ধর্ম কি প্রজ্ঞার দ্বারা সুশ্রুত, সুগৃহীত, সুমনস্কারকৃত এবং সুবিবেচিত, সুগাত হয়েছে। উত্তর প্রদানকালে আয়ুষ্মান যাতে ভগবানের সম্পর্কে যথার্থবাদী হয়, ভগবানকে যাতে অসত্যের দ্বারা নিন্দা করা না হয়, ধর্মানুযায়ী যাতে ব্যাখ্যা করা হয়, কোনো সহধর্মিকই যাতে বাদানুবাদকালে নিন্দার কারণ না হয়। অবশ্য সেই বাসিত বিষয়ের অর্থ জানতে আমরা আয়ুষ্মান সারিপুত্রের নিকট দূর হতে এসেছি। তখন ভান্তে বললেন, খুবই মঙ্গল হয় যদি আয়ুষ্মান সারিপুত্র সেই বাসিত বিষয়ের অর্থ আমাদেরকে প্রকাশ করেন।
আবুসু তাহলে শোনো, তোমরা উত্তম রূপে মনোযোগ দাও, আমি তোমাদেরকে বলছি। ভিক্ষুগণ আইসমান সারিপুত্রের কথায় সায় দিলেন। তখন আইসমান সারিপুত্র বানতে বললেন, আবুসু শোনো, নানা দেশ ভ্রমণকারী ভিক্ষুর প্রশ্ন জিজ্ঞেস করার ব্যক্তি থাকতে পারে, যথা ক্ষত্রিয় পণ্ডিত, সমন পণ্ডিত। লোকজন পরীক্ষা করবেন আইসমানদের শাস্তা কি বাদী, কিরকম মত প্রচার করেন। আবুসু এভাবে প্রশ্নের সম্মুখীন হলে তোমাদের এভাবে উত্তর দেওয়া উচিত। আবুসু আমাদের শাস্তা ছন্দরাগ তৃষা বিনাশের জন্য উপদেশ দেন। আবুসু এভাবে উত্তর প্রদত্ত হলে নিশ্চয় আরো অধিক প্রশ্ন করার ব্যক্তি থাকতে পারে, যথা ক্ষত্রিয় পণ্ডিত, সমন পণ্ডিত। শোনো, লোকজন পরীক্ষা করবেন আইসমানদের শাস্তা ছন্দরাগ বিনাশের জন্য কি উপদেশ দেন। আবুসু এভাবে প্রশ্নের সম্মুখীন হলে ঠিক এভাবে তোমাদের উত্তর দেওয়া উচিত। আমাদের শাস্তা রূপের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য উপদেশ দেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য উপদেশ দেন। আবুসু এভাবে উত্তর প্রদত্ত হলে নিশ্চয় আরো অধিক প্রশ্ন করার ব্যক্তি থাকতে পারেন, যথা ক্ষত্রিয় পণ্ডিত, সমন পণ্ডিত। আবুসু শোনো, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আইসমানদের শাস্তা কি আদিনব উপদ্রব দেখে রূপের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য উপদেশ দেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য উপদেশ দেন। আবুসু এভাবে প্রশ্নের সম্মুখীন হলে ঠিক এভাবে তোমাদের উত্তর দেওয়া উচিত। আবুসু রূপের প্রতি অভিগত রাগ, অভিগত ছন্দ, অভিগত প্রেম, অভিগত পিপাসা, অভিগত পরিলাহ, জ্বালা পদহ এবং মানসিক অশান্তি উপায়াস উৎপন্ন হয়। বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি অভিগত রাগ, অভিগত তৃষা সম্পন্ন ব্যক্তির সেই সংস্কারের পরিবর্তনশীলতা অন্যতভাবের কারণে সুখ, পরিদেবন, দুঃখ, দোমনস্য উপায়াস উৎপন্ন হয়। বিজ্ঞানের প্রতি অভিগত রাগ, অভিগত ছন্দ, অভিগত প্রেম, অভিগত পিপাসা, অভিগত পরিলাহ, জ্বালা পদহ, অভিগত তৃষা সম্পন্ন ব্যক্তি সেই বিজ্ঞানের পরিবর্তনশীলতা অন্যতভাবের কারণে সুখ, পরিদেবন, দুঃখ, দোমনস্য উপায়াস উৎপন্ন হয়। আবুসু এই আদিনব দেখে রূপের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য শাস্ত্র উপদেশ দেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য শাস্ত্র উপদেশ দেন। আবুসু এভাবে উত্তর প্রদত্ত হলে নিশ্চয় আরো অধিক প্রশ্ন করার ব্যক্তি থাকতে পারে, যথা ক্ষত্রিয় পণ্ডিত, সমন পণ্ডিত। আবুসু শুনো, পণ্ডিত লোকজন পরীক্ষা করবেন আইসমানদের শাস্তা কি আনিশংস সুফল দেখে রূপের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য উপদেশ দেন, বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য উপদেশ দেন। আবুসু এইভাবে প্রশ্নের সম্মুখীন হলে ঠিক এভাবে তোমাদের উত্তর দেওয়া উচিত। আবুসু রূপের প্রতি বিগত রাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাসা, বিগত পরিলাহ, জ্বালা পদহ, বিগত তৃষা সম্পন্ন ব্যক্তির সেই রূপের পরিবর্তনশীলতা অন্যতভাবের কারণে সুখ, পরিদেবন, দুঃখ, দমনস্য উপায়াস উৎপন্ন হয় না। বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি বিগত রাগ, বিগত তৃষা সম্পন্ন ব্যক্তির সেই সংস্কারের পরিবর্তনশীলতা
অন্যত ভাবের কারণে সুখ পরিদেবন, দুঃখ দমনের সুপায়াস উৎপন্ন হয় না। বিজ্ঞানের প্রতি বিগত রাগ, বিগত ছন্দ, বিগত প্রেম, বিগত পিপাসা, বিগত পরিলাহ জ্বালা প্রদাহ, বিগত তৃষা সম্পন্ন ব্যক্তির সেই বিজ্ঞানের পরিবর্তনশীলতা, অন্যত ভাবের কারণে সুখ পরিদেবন, দুঃখ দমনের সুপায় উৎপন্ন হয় না। আবুসু এই আনিসংস দেখে রূপের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য শাস্ত্র উপদেশ দেন। বেদনার প্রতি, সংজ্ঞার প্রতি, সংস্কারের প্রতি, বিজ্ঞানের প্রতি ছন্দরাগ বিনাশের জন্য শাস্ত্র উপদেশ দেন। আবুসু অকুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তির যদি দৃষ্ট ধর্মে বিরক্তিহীন, উপায়াসহীন, পরিলাহহীন সুখ বিহার হতো, এই কায়বেদে মৃত্যুর পর নিশ্চিত সুগতি লাভ হতো, তাহলে ভগবান অকুশল ধর্মগুলোর পরিত্যাগ করার কথা বলতেন না। অবশ্য যেহেতু অকুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তির দৃষ্ট ধর্মে বিরক্তিকর, উপায়াসযুক্ত, পরিলাহযুক্ত দুঃখ বিহার হয় এবং কায়বেদে মৃত্যুর পর নিশ্চিত দুর্গতি লাভ করে, সে কারণে ভগবান এই অকুশল ধর্মগুলো পরিত্যাগ করার কথা বললেন। অবশ্য কুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তির যদি দৃষ্ট ধর্মে বিরক্তিকর, উপায়াসযুক্ত, পরিলাহযুক্ত দুঃখ বিহার হতো এবং কায়বেদে মৃত্যুর পর নিশ্চিত দুর্গতি লাভ হতো, তাহলে ভগবান কুশল ধর্মগুলো সম্পাদন করার কথা বলতেন না। অবশ্য যেহেতু কুশল ধর্মে নিজেকে সম্পৃক্ত করে অবস্থানকারী ব্যক্তির দৃষ্ট ধর্মে বিরক্তিহীন, উপায়াসহীন, পরিলাহহীন সুখ বিহার হয় এবং কায়বেদে মৃত্যুর পর নিশ্চিত সুগতি লাভ হয়, সে কারণে ভগবান এই কুশল ধর্মগুলো সম্পাদন করার কথা বললেন। আয়ুষ্মান সারিপুত্র এরূপ বললেন। সেই ভিক্ষুগণ আয়ুষ্মান সারিপুত্রের ভাষণ সন্তুষ্ট মনে অভিনন্দন করলেন। এভাবে স্কন্দ বর্গে এই দেবদহ সূত্রে যেটা মূল বিষয় বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের ভিতর যে আমার শব্দ আছে, এই আমার শব্দটা যে ভিতর থেকে কিভাবে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারি, এভাবে ভগবান বুদ্ধ সারিপুত্র ভ্রান্তির মাধ্যমে এই ভিক্ষুকে দেশনা করেছেন। সাধারণ মানুষ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এই পঞ্চস্কন্ধকে আমার বলে, আমি বলে, আমার আত্মা বলে মনে করে আঁকড়ে ধরে। কিন্তু যারা আর্য শ্রাবক এভাবে দেখেন না। আর্য শ্রাবকগণ উপলব্ধি করেন এই রূপ হচ্ছে অনিত্য, বেদনা হচ্ছে অনিত্য, সংজ্ঞা হচ্ছে অনিত্য, সংস্কার হচ্ছে অনিত্য, বিজ্ঞান হচ্ছে অনিত্য। যা অনিত্য তা সব দুঃখ। যা দুঃখ এটা আমার নয়, আমি নয়, এটা আমার আত্মা নয়। এইভাবে যথাযথ প্রজ্ঞায় দেখা উচিত। এই দর্শনের ফলে সত্যগণের আসক্তি ক্ষয় হয়, অহংকার ক্ষীণ হয়, মুক্তির পথ উন্মুক্ত হয়। এজন্য এই সূত্রটির নাম হচ্ছে দেবদহ সূত্র।
এটি শাক্যদের দেবদহনগর সম্পর্কিত সেই জায়গায় ভগবান বুদ্ধ এবং সারিপুত্র বান্তে এই আলোচনা করেছেন, দেশনা করেছেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকে স্কন্দ বর্গ থেকে আমি দেবদহ সূত্র নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করেছি এবং চারি ব্রহ্মবিহার ধ্যান সম্পর্কে একটু আলোচনা করেছি। তো আর নয়, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভগবান বুদ্ধের বাণী শ্রবণ করার জন্য জুমে অংশগ্রহণ করেছেন এবং ফেসবুক লাইভে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করে, জগতে সকল প্রাণীর মঙ্গল কামনা করে, জগতে সকল প্রাণী সুখ কামনা করে, জগতে সকল প্রাণী শ্রীবৃদ্ধি কামনা করে আমার ধর্ম দেশনা শেষ করছি। ভবতু সাব্ব মঙ্গলং রাক্কান্তু সাব্ব দেবতা সাব্ব বুদ্ধানুভাবেনা সদা সুখী উতুতে। ভবতু সাব্ব মঙ্গলং রাক্কান্তু সাব্ব দেবতা সাব্ব ধম্মানুভাবেনা সদা সুখী উতুতে। ভবতু সাব্ব মঙ্গলং রাক্কান্তু সাব্ব দেবতা সাব্ব সংগানুভাবেনা সদা সুখী উতুতে। সাধু সাধু সাধু। এখন পুণ্যদান করবেন আমাদের শ্রদ্ধেয় ভারত থেকে মমতা বড়ুয়া মহোদয়। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং সশ্রদ্ধ ভ্রান্তিদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। ইদাং নো ইয়াতিনা হতো সুখিতা হন্তু ইয়াতায় ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায় ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদকাং ভট্টাং yata নিন্নাং পাততি এবমেব ইতো দিন্নাং পেতানাং উপকাপতি yata বারি ভাপুরা পরিপুরান্তি সাগরাং এবমেব ইতো দিন্নাং পেতানাং উপকাপতি এতাবতা চায়াম মেহি সম্পদং সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাদত্তস্য বুম্মট্টা দেবনাগা মহিতিকা পুয়ন্তাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু বুদ্ধ দেশনং চিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং চিরং রক্ষন্তু মাং পরং ইমিনা পুয়কামেনা মামে বাদা সমাগমো শতং সমাগমায়ুতু ইয়াব নিব্বানং পত্তিয়া ইদং মে দানং ইদং মে শীঘ্রং ইদং মে পুয়ং আসবাকায়া বাং নিব্বানস্য পচ্চয়ো হোতু ভবতু দিত্তাতু। সাধু সাধু সাধু। হয়তো আপনারা হয়তো জানেন 9 মে 2021 সাল থেকে ITSS এর জন্মবার্ষিকী। আমাদের এবারের মতনও 26 সালের 9 মে 2021 সালে আমাদের জন্মবার্ষিকী ছিল। আমাদের কিছু ত্রুটির কারণে আমরা অনুষ্ঠানটা ওদিনে সম্প্রচার করতে পারি নাই। এখানে আমরা আমাদের প্রবাসী উপদেষ্টা শ্রদ্ধেয় দেবী বড়ুয়া, অগ্রলঙ্কার ভিক্ষু, বিবেকনগর, ত্রিপুরা, ত্রিরত্ন বুদ্ধবিহার, শ্যামনগর
আমাদের এখানে একটা এই আলমালি দান করা হচ্ছেন, সেটার ডিনার হলেন আমাদের এই দেবী বড়ুয়া মহাদয়া। আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এর মধ্যে আমরা দুই একজনের হয়তো অভিমত প্রকাশ করব। আমরা সেই দানবীর যিনি আমাদের শ্রদ্ধেয় দিদি আছেন, সেই দিদিকেও উপস্থিত আছেন, ওনার আত্মীয় স্বজন উপস্থিত আছেন। আমি আইটিএসএস এর যিনি প্রতিদিন নিয়মিত অংশগ্রহণ করেন, আমি গুপা দিদিকে 2 মিনিট কিছু বলার জন্য অনুরোধ করব। কিন্তু কেউ সময় নষ্ট করবেন না। আমরা কেউ যদি আসতে দেরি হয় হয়তো আমরা পুলক অন্যজনকে দিয়ে দেবো, তার জন্য আপনারা সকলে রেডি থাকেন। আমরা শ্রদ্ধেয় দেবী গুপা বড়ুয়া দিদিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি 2 মিনিট কোনো অভিমত প্রকাশ করার জন্য। শ্রদ্ধেয় গুপা দিদি। আমি সর্বপ্রথম বুদ্ধকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই আমাদের আশীর্বাদক ভান্তে বড় ভান্তেকে, এবং এছাড়া জমির সঞ্চালক ভান্তে, ধর্মদেশক ভান্তে, প্রধান ধর্মদেশক ভান্তে এবং সমন সংঘ সবাইকে আমি বন্দনা জ্ঞাপন করছি। আর আমি ধর্মদেশনার উপরে বলতে বলছেন তো, এটা যেটা এখন দিলেন তো সেটা আপনার দিদি আইটিএস আজকের প্রোগ্রামের উপরে দিদি। আচ্ছা, আজকের ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার কি, মানে কি এই এটা 6 বছরে পা দিল। তো এই অনুষ্ঠানটা জুম পেজে, তার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি সেই কারণে আমরা আজ আনন্দিত আছি, এবং সেই উদ্দেশ্যে আমি বলছি। যেমন সর্বপ্রথম আমি তথাগত সম্যক সমুদ্রকে নতশিরে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই আইটিএসএস জুমের আশীর্বাদ ও বড়ভান্তে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল ভান্তেকে, এছাড়া জুমের সঞ্চালক প্রধান ধর্মদেশক ভান্তে সহ সকল ভান্তে মহোদয়গণকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাই। এরপর অসংখ্য ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মের দাতা দাত্রীগণকে, তারই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই জুমের অনলাইন অ্যান্ড অফলাইন এর সকল ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের। আইটিএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ত্রিপিটক সদ্ধম্য স্টাডি, এটা একটা ধর্মভিত্তিক অনলাইন ফেসবুক জুম প্ল্যাটফর্ম, যার মূল মন্ত্র বা উদ্দেশ্য হচ্ছে সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। খুব সুন্দর। আজের এই সুন্দর দিনে এই মহৎ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা করা হয়েছিল, এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের সকলের প্রিয় ধর্মপ্রাণ বাবু মিলন বড়ুয়া মহোদয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ এবং আশীর্বাদ। আর এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন সেই সকল ধার্মিক দেষ্টা, উপদেষ্টা, সঞ্চালক, সঞ্চালিকা ও কলাকৌশলী সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং এই জুমে আরো রয়েছেন পূজনীয় ভিক্ষু সংঘ, যাদের ধর্মদানে আমাদের ধর্মজ্ঞান দিন প্রতিদিন বৃদ্ধি হয়ে চলেছে। বিশেষ করে আশীর্বাদক ভান্তে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল ভান্তের আশীর্বাদ যেন আমাদের মধ্যে সঞ্জীবনী বর্ধন করেন। আমি সকলের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা সহ বন্দন, সহর্ষ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন এই আনন্দময় অনুষ্ঠান উপলক্ষে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, তা শোনাচ্ছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। প্রথমেতে নত শিরে করি বন্দন সম্যক সম্বুদ্ধিরে, দ্বিতীয়তে করি বন্দন পূজনীয় ভিক্ষু সংঘেরে। আইটিএসএস এর ছত্র ছায়ায় আছেন যারা অবস্থিত, সদ্ধর্মের আলোয় তারা রহেন সদা আলোকিত। বুদ্ধ জ্ঞান অমৃত সুধা করেন পান অবিরত, নিত্য নতুন জ্ঞানে তারা হয় যে অলংকৃত। জ্ঞানী হতে মহাজ্ঞানী হেথা বিজ্ঞ পণ্ডিত যারা, একই ছত্রে সমাবেত মহাভিক্ষু সংঘ তারা। ষষ্ঠ বৎসরের বালক মোদের সে অতি আদরের, আজ যার জন্মদিবস আইটিএসএস এর।
মনে প্রাণে আশীর্বাদ করি মোরা তারে, হোক তার শ্রীবৃদ্ধি উচ্চ হতে উচ্চতরে। জন্মদাতা মিলন বাবু মহাপুণ্যবান, পারামি পূরণে বাচক তিনি শতাব্দী সমান। কি আর বলি কি আর করি এমন শুভ দিনে, সুদূর হতে জানাই অভিনন্দন এই জুম অনলাইনে। সাধু সাধু সাধু। আর কিছু বলতে পারি কিন্তু সাধু সাধু সাধু। আবারও খুব সুন্দর সবার হয়েছে। ITSS এর 2021 সাল থেকে আমাদের সকলের মাইকটা একটু অফ করে দেন। 2021 সাল থেকে আমাদের প্রোগ্রামটা চালু হন। আমাদের পূজনীয় জ্যোতিষান্ত বিট্টু মহাদয়ও আমাদের 21 সাল থেকে আছেন। তারপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের ITSS এর সকল উপদেষ্টা, সঞ্চালক সঞ্চালকের প্রতিনিধিকে ITSS এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যিনি ITSS এর আমাদের প্রবাসী উপদেষ্টা এবং আমাদের আজকের ডোনার দেবী বড়ুয়া মহাদয়া, এবং তার পরিবারকে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি এবং পুণ্যদান করছি। এখন আমরা চলে যাব আমাদের এই আমেরিকাতে শিল্পী বড়ুয়া মহাদয়া 2-1 মিনিট কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের যে দানীয় কার্যক্রম নিয়ে 2-1 মিনিট কিছু অভিমত প্রকাশ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় শিল্পী বড়ুয়া মহাদয়া। প্রথমে বন্দনা জানাচ্ছি বুদ্ধ ধর্ম সংঘকে এবং ভিক্ষু সংঘ যারা উপস্থিত আছেন সবাইকে আমার বন্দনা, এবং যারা ছোট বড় সবাই আছেন সবাইকে আমার যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা। ওনার যে মহৎ দান, উনি অনেক জায়গায় দান করেছেন, মহৎ দান এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এগুলি এরকম পুণ্য অংশ সবাই অর্জন করতে পারে না, এবং যারা এগুলি দান করে তারা অনেক পুণ্যের অধিকারী হয়। এবং সেটা আশা রাখি সবাই যেন এই পুণ্যে অংশগ্রহণ করার মন মানসিকতা উৎপন্ন হয়, এই অভিমত প্রকাশ করে আমি এখানে আমার অভিমত সমাপ্ত করলাম। সব্যে সত্তা সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখ দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। আপনারা হয়তো জানেন আমাদের শ্রদ্ধেয় দেবী দিদি আজকে 6টি বছর ধরে ITSS এর প্রত্যেকটি এই দানীয় কুশল কাজের সাথে উনি সংযুক্ত ছিলেন এবং আছেন এবং বিগত থাকবেন। এবং আমার যে দিদির জন্য আমাদের পূজনীয় দান্তে এত করবেন, ওই সূত্রপাত করবেন। এর আগে আমি আরো 2-1 জনের অভিমত নিতে চাচ্ছি। অভিমত নেওয়ার পরে আমরা আমাদের যে ষষ্ঠম সংঘরাজ দিকপাল মহাতেরবান থেকে আমি বিনীত অনুরোধ জানাবো আজকের দানীয় কার্যক্রমের উপরে 2-1 মিনিট অভিমত প্রকাশ করার জন্য। শ্রদ্ধেয় ষষ্ঠম সংঘরাজ দিকপাল মহাতেরবান থেকে। মমতা দিদি বান থেকে একটু ফোন করে দেন তো, উনি মনে হয় শুনতেছেন না আর কি। তো এর আগে আমরা চলে যাচ্ছি এই আরেকজনের কাছে, আমাদের সহকারী উপদেষ্টা মৃদুল সিংহ দাদার কাছে। আমরা 2 মিনিটের মধ্যে ওই অভিমত প্রকাশ করার জন্য শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্দে তীর্থনম তিলক পূজ্য মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ITSS আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ ভারতের চরণে। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি আজকের প্রধান ধর্মালোচক ভারতের সংযুক্ত শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত জুম লাইফ অনলাইফের মধ্যে যে সকল সংঘ সংযুক্ত আছেন সমান সংঘ সহ প্রত্যেককে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভে যে সমস্ত কুশল কর্মানুদায়ী যারা বুদ্ধের নির্দেশিত ধর্মের মাধ্যমে নিজেরা সধর্মে আলোকিত হচ্ছেন, প্রত্যেকের প্রতি ITSS পক্ষ থেকে অভিনন্দন। যে সকল সধর্মানুরাগী দানীয় চেতনার মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরাই দান দিচ্ছেন, প্রত্যেককে উদ্বুদ্ধ করতেছেন, ITSS পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে ITSS হাঁটি পা করে 6টি বছরে পদার্পণে আছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ITSS এর প্রতিষ্ঠাতা সহ সংযুক্ত সকল উপদেষ্টা মণ্ডলীর প্রতি। এই ধর্মীয় চেতনায় বুদ্ধ
যেভাবে ধর্মের বাণী প্রচার করে নির্বাণ বিশ্বধেয় ভাবে দিয়েছেন, প্রত্যেককে আইটিসি পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা, পূজা জ্ঞাপন করছি। সাধু 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 বিরন্দা সাধু ফোন সাধু। ধরেননি ভান্তে। আচ্ছা, সাধু সাধু সাধু। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা ওই আমাদের যিনি আজকে যে আলমারিটা দেখা যাচ্ছেন, হয়তো বান্তের পিছনে আছেন, আর হয়তো আপনারা দেখতেছেন, এখানে আমরা মূল দাতার কাছে চলে যাব। এরপরে আমাদের পূজনীয় অগ্রগামী ভিক্ষু মহোদয় কিছু বলবেন। এরপরে আমাদের আজকের যে প্রধান ধর্মদর্শক বান্তে উৎসর্গ করবেন। এরপরে জল উৎসর্গ করে আমাদের এখানে অনুষ্ঠান সমাপ্ত করব। এর আগে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আইটিএসএস এর দাতা শ্রদ্ধেয় দেবীগুরু মহাদয়াকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনিও তো আলমারিটা দেখেন নাই দিদি, সে আলমারিটা এখন আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তো আপনিও একটু দুই এক মিনিট অভিমত প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দিদি। নমস্কার দিদি। শ্রদ্ধেয় দেবী দিদি কি বলছে? আচ্ছা, কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভালো আছি সবাই। অনন্ত অনন্ত গুণ সম্পন্ন সম্যক সম্বুদ্ধকে করজোড়ে নত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি বুদ্ধের আবিষ্কৃত ৮৪,০০০ ধর্মস্কন্ধকে। বন্দনা নিবেদন করছি বুদ্ধের মহান সঙ্গকে, এবং বন্দনা নিবেদন করছি আমার গুরু আচার্যগণকে, এবং বন্দনা নিবেদন করছি আইটিএসএস এ উপস্থিত বড় ভান্তে সহ সকল ভিক্ষু সংঘের উদ্দেশ্যে, এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি উপস্থিত সকলের উদ্দেশ্যে। আসলে দান দান তো এটা একটু মনের ব্যাপার, মনের চেতনা থেকে উৎপন্ন। মানে যদি কারো প্রয়োজন হয় যে বলে, ওইটা মানে আরো চেতনাটা মানে আরো বেশি বৃদ্ধি পায়। তারপরে আমি কি বলবো, যা মানে দান সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। আমার আমার ইচ্ছা চেতনা থেকে উৎপন্নটা দানটা বান্তের প্রয়োজন, এই জন্য আমি দানটা করতেছি। এটা আমার বা এবং সকলে যারা উপস্থিত সকলে আছেন সবারই নির্বাণ লাভের হেতু হোক এই দানের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে। এটাই আমার অভিমত, আর কিছু না। আমি আবার বন্দনা জানাচ্ছি, এখানে শেষ করলাম আমার অভিমত। সাধু 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 সাধু। সাধু সাধু। দিদিকে আমাদের আরো দুই একজন বয়স্ক দিদিরা আছেন, প্রতিদিনের মতন ওনাদেরকে বলি। আজকেও যদি ওনারা না বলেন আমাদের হয়তো একটু কষ্ট লাগবে। আমি 2 মিনিট অভিমত প্রকাশ করার জন্য আজকের দানের বিষয় নিয়ে রাঙামাটি থেকে স্বপ্না বড়ুয়া মহাদয়াকে বিনীত অনুরোধ যাচ্ছি। দিদি, আপনি একটু কিছু অভিমত প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্বপ্না দিদি, শ্রদ্ধেয় স্বপ্না দিদিকে শুনতেছেন? শুনতেছি। হ্যাঁ দিদি। আমি প্রথমে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের আশীর্বাদক ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে। বন্দনা জানাচ্ছি আইটিএসএ সংযুক্ত সকল ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আজকে আমাদের ধর্মদেশক ভান্তের চরণে। আর আইটিএসএ সংযুক্ত সকল পাঠক উপশিক্ষা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় বড়দের প্রণাম ও ছোটদের আশীর্বাদ জানাচ্ছি। আইটিএস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের জ্ঞান অর্জন করতে পারতেছি। আজকে 6 বছর ধরে, আমি 2 বছর হয়েছে এখানে সংযুক্ত হয়েছি। প্রতিটি মুহূর্তে আমাদের ভিক্ষুদের আর ভিক্ষু সংঘদের মুখে থেকে আমরা অনেক অনেক ধর্মর বাণী, বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধের সম্পর্কে অনেক কিছু জানতে পারতেছি। আমি যারা আইটিএস এর সংযুক্ত সকল কলা কুশলী
এবং মিলন দাদাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আশীর্বাদ করতেছি এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি আবারও সবাইকে AITS এর সব কলাকুশলী দেশি বিদেশের সবাইকে আমি মৈত্রীময় আমার আশীর্বাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার অভিমত এখানে শেষ করছি। আজকে দেবী দিদি যে একটা আলমিরা দান করতেছে, আসলে এটা একটা অমূল্য পূর্ণ দিদি পূর্ণ অর্জন করছেন। এটা আমরা মানে কালে দান বলে, এটাকে কালে দান ভান্তে যেটার প্রয়োজন সেটা জেনে শুনে দান করা, এটা উত্তম মঙ্গল। আমি আর দেবী দিদিকে অনেক অনেক পূর্ণ দান করতেছি। আমার জীবনের সমস্ত সঞ্চিত পূর্ণ রাশি ITS এর যারা আছেন ভিক্ষু সংঘ সহ শ্রমণ সংঘ এবং গৃহ সংঘদের সবাইকে আমি আমার জীবনের সঞ্চিত পূর্ণ রাশি দান করতেছি। আমি আবারও আমাদের আজকে ধর্মদেশক বান্তের চরণে বন্দনা জানাইয়ে আমি আমার অভিমত শেষ করছি। সাধু 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 সাধু। আমাদের ওই যে আলমারিটা করার জন্য কঠিন পরিশ্রম করেছেন আমাদের শ্রদ্ধেয় দিমান দাদাকেও আমি 2 মিনিট অভিমত প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ওনার পরিশ্রম অনেক হয়েছেন, তারপরে 2 মিনিট প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দাদা। ITSS এর বিদ্যা, ITSS এর শিক্ষা, ITSS এর পথ অবলম্বনে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি এবং বিভিন্ন পুণ্যকর্মেও আমরা সাধুবাদ অনুমোদন করতে পারি। তেমনি আজকেও আমাদের মাঝে ITSS এর পরম পূজনীয় জ্যোতিষান্ত মহাস্তবী ভান্তে আমাদেরকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ ধর্ম আলোচনা করলেন। যে আলোচনা আমাদের প্রত্যেক জীবনে প্রতি মুহূর্তে আমাদের কাজে লাগে। শুধু ITSS এর মাধ্যমে আমরা শ্রবণ করি তা না, দেশ বিদেশ 16টা দেশের অধিক বহু দেশেও এইসব পুণ্যকর্ম শেয়ার করতে পারি, জানতে পারি। আজকের এই পুণ্যকর্মের মধ্যে অন্যতম বিশেষভাবে একজন উপাসিকা আমেরিকান জামাইকা থেকে উপাসিকা রাবি বড়ুয়া, উনি আলমারি দান করেছেন। সেটাও আমরা পুণ্যকর্মে সবাই অনুমোদন সাধুবাদ দিতে পারি। তাই আমরা এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিবেকনগর ত্রিরত্ন বিহারের অধ্যক্ষ পরম পূজনীয় অগ্রলঙ্কার ভিক্ষু ভান্তে এখানে 2 বছর ধরে অবস্থান করছেন। তো ভান্তে এবং এখানকার উপাসিকারা সবাই সদ্য দাবি বড়ুয়া ডোনারকে অনেক অনেক মৈত্রীপূর্ণ শুভেচ্ছা ও মঙ্গল মৈত্রী জানাচ্ছি ওনার আলমারি দানের জন্য। আমরাও ITSS এর পক্ষ হতে সকলে অনুমোদন করছি এই দানের পুণ্য চেতনা বিশ্ববাসীর সবাই মঙ্গল হোক। পরিশেষে ভান্তের প্রতি আমরা বন্দনা জানাই। সাধু সাধু সাধু। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যিনি দান গ্রহণ করবেন পূজনীয় অগ্রগণ্য ভিক্ষু মহোদয়ের কাছে। উনি আজকের এই দান পেয়ে ঠিক আছে কিনা সেটার উপরে, এবং আমাদের যিনি দাতা শ্রদ্ধেয় দেবী বড়ুয়া মহোদয়া যে আপনার সাথে যেভাবে পরিচিত হয়েছেন, উনি যে দানটা দিয়েছেন সেই বিষয় যদি 2-3 মিনিট বা 5 মিনিট একটু অভিমত প্রকাশ করবেন তো আমরা কৃতজ্ঞতা থাকবো। বন্দনা বান্তে। অগ্রগামী ভিক্ষু মহোদয় বান্তে শুনতে পাচ্ছেন? দিমনদা পূজনীয় বান্তেকে, হ্যাঁ হ্যাঁ পূজনীয় বান্তে, হ্যাঁ দাদা বলেন। বান্তেকে একটু অভিমত প্রকাশ করার জন্য বলছিলাম। ও আচ্ছা, হ্যাঁ এখন ভান্তে বলবেন। নমো তস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। আমি সর্বাগ্রে সেই জগৎ পূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধকে নতশিরে বন্দনা নিবেদন করছি মহাকারণিক তথাগত বুদ্ধের সেই প্রশংসিত প্রবর্তিত দেবগণের নন্দিত মানবগণের পূজিত মহান সংঘ, যিনি আজকের এই জুম মিটিং এ আমাদের পরম পূজনীয় বড় বান্তে উপস্থিত আছেন, যিনি
আমাদের এই অনুষ্ঠানের সর্বাগ্যে যিনি সদ্ধর্ম দেশনা করেছেন, আমি সর্বাগ্যে পরম পূজনীয় বান্তের শ্রীচরণে নতশিরে বন্দনা নিবেদন করছি এবং সদ্ধর্মের প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা যারা ইতিমধ্যে জুম মিটিং এ আপনারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্য নিবেদন করছি। আপনারা সকলে 3 বার সাধুবাদের সাথে অনুমোদন করুন। সাধু সাধু। বিশেষ করে আমি সর্বাগ্যে আমাদের যিনি আমেরিকান প্রবাসী শ্রদ্ধাবতী উপাসিকা দেবী বড়ুয়া, ওনার প্রতি আমি আমার পবিত্র ভিক্ষু জীবনের পুণ্য রাশি দান করছি এই কারণেই যে উনি আমার বিহারে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, সেটা হলো যে আমাদের পবিত্র ত্রিপিটক সংরক্ষণ করার জন্য তিনি একটি যে আলমিরা দান করেছেন। আমি ওনাকে মেসেঞ্জারে যখন নক করি, ওনাকে মেসেঞ্জারে নক করার সাথে সাথেই উনি আমাকে রেসপন্স করেন, যে প্রতিশ্রুতি দেন যে বান্ধে ঠিক আছে, আমাদের একটা সংগঠন আছে, আমি সংগঠনের মাধ্যমে আলোচনা করে আমি আপনার বিহারের জন্য পবিত্র ত্রিপিটকটা আমি দান করব। তো আমি ওনার এই উদার দান চেতনাকে আমি সর্বাগ্যে সাধুবাদ জানাই এবং ওনার আরো নিরোগ দীর্ঘ জীবন কামনা করি, যাতে করে উনি আরো দীর্ঘদিন আমাদের মধ্যে সুস্থতার মধ্যে বেঁচে থেকে এই শাসন সদ্ধর্মের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে পারেন। সেভাবে আমি আবারও আমার পবিত্র ভিক্ষু জীবনের পুণ্যরাশি আমি উপাসিকাকে উদ্দেশ্য করে দান করছি। এই দান অনুমোদন করে উপাসিকা আরো দীর্ঘদিন আমাদের মধ্যে সুস্থতার মধ্য দিয়ে দীর্ঘজীবী হোক। এবং যারা ইতিমধ্যে মিটিং এ, আমাদের জুম মিটিং এ বা এই আলোচনার সবাই যারা এই অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করেছেন বা অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যে যারা উপস্থিত আছেন, আমাদেরকে সরাসরি যারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা মূল্যবান সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে, এই জুম মিটিং এ উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আপনারা প্রাণবন্ত করে তুলেছেন। এবং যারা এই আলমারিটা দান করার পেছনে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু মিলন বড়ুয়া এবং আমাদের এখানে শ্যামনগর বিবেকনগর শ্যামনগর নিবাসী ধীমান বড়ুয়া, যারা এই আলমারিটা আমার বিহারে পৌঁছানোর জন্য যারা সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ ওনারাও না হলে এইভাবে অনুষ্ঠানটা বা আমার এই বিহারে আলমারিটা এত সহজে পৌঁছানো সম্ভব হতো না। আমি ওনাদের প্রতি আমার পবিত্র ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি এবং অপরাপর যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞতার সাথে পুণ্য নিবেদন করছি। এবং আপনাদের যে ইন্টারন্যাশনাল ত্রিপিটক সাধধর্ম স্টাডি, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ITSS, এই ITSS এই সংগঠনের আমি উত্তর শ্রীবৃদ্ধি মঙ্গলময় জীবন কামনা করছি। এখানে আমি আলোচনার মধ্যে শুনেছি এটা প্রতিষ্ঠা হয়েছে বেশি সময় হচ্ছে না, কিন্তু তাদের 6 বছর হতে চললো, কিন্তু এই যে ITSS এর যে কর্মকাণ্ড, যে শাসন সদ্ধর্মের জন্য যেভাবে তারা কাজ করছে, শাসন সদ্ধর্ম উন্নয়নে, আমি মনে করি তাদের উত্তর শ্রীবৃদ্ধি হবে এই কারণেই যে তারা সৎ সংকল্প নিয়ে, সৎ চেতনা নিয়ে শাসন সদ্ধর্মের জন্য নিবেদিত প্রাণ হয়ে তারা কাজ করছে। এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি সকলের মঙ্গলময় জীবন কামনা করছি, সকলের সুস্থতা জীবন কামনা করছি এবং যারা এই অনুষ্ঠানকে সাধুবাদ দিয়ে অনুমোদন দিয়েছেন, আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতার সাথে পুণ্য নিবেদন করে আমি সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে পরম পূজনীয় ভান্তের শ্রীচরণে নতশিরে বন্দনা নিবেদন করে আমার দুটি কথা এখানে শেষ করলাম। এখন আমাদের প্রধান ধর্মদেশক বা আজকের সভাপতি আমাদের জ্যোতিষান্ত বান্ত মহাদয় অভিমত প্রকাশ করবেন। প্রকাশের পরে আমরা উৎসর্গতে চলে যাব। উৎসর্গের পরে আমাদের পূজনীয় বান্তে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। আমি আজকে পূজনীয় বান থেকে জ্যোতিষান্ত মহাতেরবান থেকে আমি বিনীত অনুরোধ জানাবো আজকের যে কার্যক্রমের উপরে আপনি অভিমত প্রকাশ করে এবং উৎসর্গ করার পরে আপনি সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্দনা বান্তে। পূজনীয় বান্তে মাইকটা বন্ধ রাখতে।
নমো বুদ্ধায়, বুদ্ধের শাসন চিরজীবী হোক, ধর্মের শাসন চিরজীবী হোক, সঙ্ঘের শাসন চিরজীবী হোক। আজকে ITS এর জুম পেজের সম্মানিত সভাপতি পরম পূজনীয় বড়বান থেকে বন্দনা করছি। এখানে জুমে উপস্থিত আছেন আজকে যিনি এই ত্রিপিটক আলমারি দান পেয়েছেন, আমার অত্যন্ত প্রিয়ভাজন বদন্ত অগ্রলঙ্কার স্থবির, এবং আপনারা যারা জুমে অংশগ্রহণ করেছেন, আমাদের ভারত থেকে পুণ্যশীলা উপশিকা মমতা বড়ুয়া, রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া এবং মৃদুল কান্তি সিংহ এবং অনিতা বড়ুয়া, এবং যিনি আজকে এই ত্রিপিটক আলমারি দানের প্রধান বতী দেবী বড়ুয়া সহ আরো অনেকেও আজকে আমাদের জমে আছেন। তো আসলে ত্রিপিটকের যে আলমারি দান, এটা হচ্ছে ধর্ম রক্ষা এবং ধর্ম প্রচার করা হয়। বিশেষত ত্রিপিটক হলো বুদ্ধের বাণীর মূল ভান্ডার। এগুলো সংরক্ষণের জন্য আলমারি দান করলে ধর্ম দীর্ঘদিন টিকে থাকতে সাহায্য করে, এবং এই দানের যে একটা পুণ্য আছে সেটা হচ্ছে জ্ঞান দানের সমতুল্য। যেমন আমরা জ্ঞান দান করার জন্য আমরা ত্রিপিটক পড়ি এবং অন্যকে শেখাই, এবং এই ত্রিপিটক সংরক্ষণ করার জন্য আমরা আলমারি আমরা রাখি, এবং এই দ্বারা পরোক্ষভাবে একটা ধর্মদান হয়ে যায়। এই দানের দ্বারা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি চিত্তের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হয় এবং কুশল জিনিসটা বৃদ্ধি পায়। যেমন আমাদের উপাসিকা দেবী বড়ুয়া উনি বলেছেন যে আমার দান সম্পর্কে তেমন ধারণা নেই, বান্তের প্রয়োজন আছে, সেজন্য আমি দান করেছি। আসলে শ্রদ্ধা না থাকলে কেউ দান করতে পারে না, এবং এই দানের দ্বারা মানুষের কুশল বৃদ্ধি হয় এবং দীর্ঘমেয়াদী একটা পুণ্য লাভ হয়। যেমন বৌদ্ধ মতে ধর্ম সম্পর্কে যেগুলো দান আছে, যেমন আপনি দীর্ঘমেয়াদী কোনো যদি পুণ্য করতে চান, আপনাকে বিহার দান করতে হবে, ত্রিপিটক দান করতে হবে, ত্রিপিটক সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করতে হবে। তো এভাবে যদি আপনি দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী যদি পুণ্য সঞ্চয় করতে চান, তাহলে আপনাকে এগুলো করতে হবে। তো আজকে আমাদের উপাসিকা দেবী বড়ুয়া একটা দীর্ঘমেয়াদী পুণ্য সঞ্চয় করার জন্য একটি ত্রিপিটক সংরক্ষণ করার জন্য আমাদের বদন্ত অগ্রলঙ্কার স্থবির মহোদয়কে এই আলমারি দান করেছেন। তো আজকে যে একটা প্ল্যাটফর্ম দান করার জন্য সৃষ্টি করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের সকলের পরিচিত মুখ, এই ITS এর জুম পেজের প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া, যিনি 9 মে 2021 সালে যে সময় করোনা ভাইরাস আমাদের
বাংলাদেশ নয়, অনেক দেশ, অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ ঘরবন্দি। সেই সময়ে ওনার মাথায় আসলো আমরা কিভাবে ঘরে বসে ধর্মচর্চা করতে পারি। আজকে দেখেন ওনার চিত্তে উৎপন্ন হয়েছে একটা, পরবর্তী সেটার গতি বাড়তে বাড়তে ওনার ভারতে বৌদ্ধ বিহারে জায়গা দান করা, তারপর 28 বুদ্ধের আসন দান করা, কঠিন শিবর দান করা, ভাবনা কেন্দ্রে দান করা, অনাথ শিশুদেরকে দান করা, আরো কত প্রকার ওনার চিত্তের মধ্যে উৎপন্ন হয়েছে। এই কুশল চিত্তগুলো উৎপন্ন হচ্ছে কার থেকে? যিনি এই জুমের প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া। ওনার চিত্তে যখন কোনো কুশল উৎপন্ন হয়, ওই কুশলকে পরিপূর্ণ করার জন্য আমাদের যারা ITES এর জুমের যারা উপদেষ্টা আছেন, যারা দাতা আছেন, যারা শ্রোতা আছেন, যার যার অ্যাঙ্গেল থেকে সেই উপাসকের কোনো কুশল চিত্ত যখন উৎপন্ন হয়, যাতে সেটা প্রকাশ করা হয়, প্রচার করা হয়, তখন থেকে সেই মনস্কামনা, সেই চিত্তের কুশলকে বৃদ্ধি করার জন্য এক একজন দাতা এগিয়ে আসে। আজকে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত কত প্রকার যে কুশল কর্ম করা হয়েছে এগুলো হিসাব করা যাবে না। এবং এই প্ল্যাটফর্মে এক একজন পণ্ডিত ভান্তারা এসে ধর্মদান করেন, এক একজন পণ্ডিত দায়িকা এসে ধর্মদান করেন। এগুলো আমাদের উপাসক বাবু মিলন বড়ুয়ার চিত্ত থেকে উৎপন্ন হয়। আজকে আমাদের উপাসিকা দেবী বড়ুয়া যে একটি মহৎ পুণ্য করেছে, সেই মহৎ পুণ্য কি? আমাদের যে বৌদ্ধ ধর্মের যে মূলধন, যে বুদ্ধের বাণী ত্রিপিটক, এই ত্রিপিটক যাতে নষ্ট না হয়, যাতে কোনো উইপোকা না ধরে, যাতে ছিঁড়ে না যায়, ওই জন্য রক্ষা করার জন্য উনি একটা ধর্মদানের সাথে অংশগ্রহণ করেছেন। তো সেই জন্য আমি মনে করি উপাসিকা আজকে একটা জ্ঞান দানের সমতুল্য দানে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘমেয়াদী দানের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। তো আজকে আমরা ওনার দানকে সবাই সাধুবাদ জানাচ্ছি, যাতে উনি এই দানের পুণ্যের প্রভাবে দীর্ঘজীবী হয়, সুখী হয় এবং এভাবে বুদ্ধের শাসনের জন্য, আমাদের বুদ্ধের জাতির জন্য এভাবে ওনার যে করুণা, যে পরের উপকার, শাসনের উপকার চিন্তা আরো যেন শ্রীবৃদ্ধি হয়, এটাই আমরা পুণ্যদান করছি উপাসিকার জন্য। এবং পরিশেষে আজকে যিনি দান গ্রহণ করেছেন আমার অত্যন্ত প্রিয়ভাজন, যিনি বাংলাদেশ যখন ছিলেন তখন কয়েকবার ওনার সাথে দেখা হয়েছে, এখন তো ভারতে মনে হয় আছে। তা আমি অগ্রলঙ্কার বান থেকেও পুণ্যদান করছি, যেন উনি ভারতে আমাদের বাংলাদেশের ভিক্ষু হলেও উনি ভারতে থেকে যে ধর্ম প্রচার করার জন্য এইভাবে মা বাবা ছেড়ে, আত্মীয়স্বজন ছেড়ে উনি যে সেখানে ধর্ম প্রচার করার জন্য গিয়েছে, আমরা পুণ্যদান করছি যেন তিনি যে জায়গায় গিয়েছে সে জায়গায় যেন আমাদের বুদ্ধের শাসনকে যেন ধর্মদানের মাধ্যমে এই বুদ্ধের শাসনকে যেন চিরজীবী করতে পারে। এবং পরিশেষে আমি উপাসিকা দেবী বড়ুয়ার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, উপস্থিত সকলের জয় মঙ্গল কামনা করে আমার আশীর্বাদ এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক। সাধু 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 সাধু। সাধু। উৎসর্গের আগে আমাদের পূজনীয় ইন্দ্রবংশবান্ত মহোদয় অংশগ্রহণ করেছে। আমি পূজনীয় উৎসর্গের আগে পূজনীয় ইন্দ্রবংশবান্ত মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো আপনি 2-3 মিনিট অভিমত প্রকাশ করার জন্য আজকের যে দাঙ্গা কার্যক্রম। পূজনীয় ইন্দ্রবংশবান্ত মহোদয়, আমাদের আজকে আরো একটি হয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রভু সিংহ দাদা, হঠাৎ করে ওনার নেটওয়ার্কের সমস্যা হওয়াতে ওনার অফে চলে গেছেন। উনি হয়তো কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করবেন।
আমি পূজনীয় ইন্দ্রবংশকান্ত মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো, আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে আপনি মাইকটা খুলে 2 মিনিট অভিমত প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বান্তে, বন্দনা বান্তে। তো উনি রিসিভ হচ্ছে না, শুনতে পাচ্ছে না। আমরা উৎসর্গের কাজে চলে যাব। আমি আমাদের শ্রদ্ধেয় জ্যোতিষান্ত মহাতেরবান থেকে বিনীত অনুরোধ জানাবো আজকের উৎসর্গটা উৎসর্গ করার জন্য। আলমালিটা সকলে আমার মুখে মুখে বলুন, বান্তে। সকালের মাইকটা একটু খুলুন, বিশেষ করে যিনি দাতা আছেন উনি মাইকটা খুলুন। শ্রদ্ধেয় দেবী দিদি, হ্যাঁ, সবার মাইক গুলো অফ করে রাখুন। দেবী দিদির মাইকটা খুল, তাহলে একজনের কথাটা শুনলে তাহলে সকলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ বান্তে, শুরু করুন। বান্তে, প্রান্তে আমরা আমরা সংসারময় সংসারময় দুঃখ হতে দুঃখ হতে মুক্তি লাভের জন্য মুক্তি লাভের জন্য বুদ্ধের শাসন বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধির জন্য শ্রীবৃদ্ধির জন্য ধর্মের শাসন ধর্মের শাসন বৃদ্ধির জন্য শ্রীবৃদ্ধির জন্য সঙ্ঘের শাসন সংঘের শাসন শ্রীবৃদ্ধির জন্য শ্রীবৃদ্ধির জন্য ত্রিপিটক ত্রিপিটক বুদ্ধবাণী বুদ্ধবাণী রক্ষা করার জন্য রক্ষা করার জন্য ধর্মদান ধর্মদান লাভ করার জন্য লাভ করার জন্য আলমারি দান আলমারি দান করে করে আমাদের আমাদের সকলের নির্বাণ লাভের হেতু হোক এবং এবং বর্তমান জন্মে আমাদের যত প্রকার দুঃখ বিপদ আপদ সমস্যা ব্যাধি এই দানের প্রভাবে বিনাশ হোক আমার এই দানের পুণ্য জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে মঙ্গল কামনায় দান করছি। সাধু। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। বান্তে, আজকের মতন তাহলে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে দেন বান্তে। তাহলে আমাদের আজকের অনুষ্ঠান আমরা বলছি আজকের অনুষ্ঠানটা ভালো দিনেই হয়েছে। মিলন বাবুর আজকে জন্মদিন, শুভ জন্মদিন। ভালো দিনেই আজকে এটা হলো। আমি বলতে ভুলে গেছিলাম, হ্যাপি বার্থডে মিলন দা। শুভ জন্মদিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। অসংখ্য ধন্যবাদ যারা আমাকে জন্মদিনে উইশ করেছেন, সকলকে ধন্যবাদ। মিলন আমরা দাস মিলন বাবুর জন্য একটু আশীর্বাদ করি, আপনারা সবাই শোনেন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। জয়ন্তো বুধিয়া মূলে সাইক্কানাং নাদিবর্ধনো এবং তুয়াং জয়ো হতো জয়চ্চো জয় মঙ্গলে। অপরাজিত পাল্লাঙ্কে শীর্ষে পুতা বিমুক্তলে অভিষেকে সম্বুদ্ধানাং অগ্রপত্তো প্রমোদতি। সুনাকাতাং সুমঙ্গলাং সুপ্রভাতাং সুইটিতাং সুকানো সমোয়াতু সা সুইটিং ব্রহ্মচারিষু।
Padakinang kayo kammang wacha kammang padakinang padakinang mano kammang panidite padakina padakinani katwana labbante te padakina te ataladda sukita birolla buddha shashone aroga sukita hota sa sabbe tebe Icitang batitang tuyang kipameva samijato Orento citta sangkapo punna cando rasuyata Icitang batitang tuyang sabbameva samijato Orento citta sangkapo mani jyoti rasuyata Abhivadana silaccha niccang buddha pacayino cattaro dhamma vaddanti ayuvanno sukang walang ayuraya roga sampatti sagga sampatti mevace atupi nibbanang sampatti imenate samijatoti. Sadhu, 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 sadhu. মিলম্ব হ্যাপি বার্থডে মিলম্ব শুভ জন্মদিন শুভ জন্মদিন দিদি, শুভ হ্যাঁ শুভ জন্মদিন মিলন বাবু শুভ জন্মদিন দিদি। শ্রদ্ধেয় বান্তেরা বন্দনা নিবেন। তো আপনার একটা SMS গেছে থেকে আমার বন্দনা জানাচ্ছি ভান্তে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল হোক। হ্যাঁ, আপনার ওখানে যাব একদিন, আজকে যেতে পারলাম না, আমার যাওয়ার ইচ্ছে ছিল। আমার বিহারে বেড়াতে আসবেন সবাই, বিবেকনগরে, শ্যামনগর বিবেকনগরে। ওই আমাদের দিদিরা যখন আমন্ত্রণ জানাচ্ছি। দাদা ভান্তে একটু ভান্তের সাথে আলাপ করবে। ভান্তে আমি এখানে সাঁতরাগাছিতে থাকি ভান্তে।